এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো রিবেল কুইন কিচেনে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত। তোমাদের সঙ্গে নিয়েই আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটি দেখা শুরু করবে, এইটুকুই আশা তোমাদের কাছে। তো যাই হোক, দেখো ঘুম থেকে উঠেই আর একদমই কাজবাজ শুরু করে দিয়েছি। তো সকালে থালা বাসনগুলো সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরের কাজ করতে শুরু করে দিয়েছি। যেহেতু হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল, ওই জন্য উনি তো ফিরতে পারেননি রাত্রে। তো আমি আর ছেলে যেহেতু একা ছিলাম, আর আজকে একটু সকালে দেখছি ভালোই ঠান্ডাটা পড়ছে, ওই জন্য না ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। তো ঘুম থেকে উঠে দেখছি 7:30 বেজে গেছে। তো হাজব্যান্ডেরও আসার সময় হয়ে গেছে। তো ভাবলাম আগে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর সকালের খাবারটা বানাতে বসাবো। তো আগে দেখো বেডগুলো সব সুন্দর করে বেডটা ঝেড়ে নিচ্ছি, আর সকালের সব কাঁথা বালিশগুলো তো গুছিয়ে নিয়েছি। তো একেবারে ঘরটাও ঝাড়ু দিয়ে দেব, দিয়ে তারপরে আমি খাবারটা বানাবো। বিশেষ করে এই শীতের সকালে একদমই উঠতে মন চায় না। তো এখন যেহেতু একটু অল্প অল্পই ঠান্ডাটা পড়ছে, খুব বেশি ঠান্ডাটা পড়ছে না, তো ওই জন্য উঠতেও তেমন কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু এরপর যখন খুব একটা বেশি ঠান্ডা পড়ে যাবে, তখন ঘুম থেকে ওঠাটাই মুশকিল হয়ে যাবে, একদমই উঠতে ইচ্ছা করে না শীতকালটায়। তো যাই হোক, দেখো ঘরের কাজগুলো কমপ্লিট করে আর আমি চলে এসেছি কিচেনে। আর এখানে একটু আলু আর গাজর কেটে নিয়েছি, এটা ভাজা করব আর সঙ্গে একটু রুটি করব। একা হাতে সংসার বুদ্ধি করে না গুছিয়ে চললে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। ওই জন্য আমি কি করি, রাত্রে কিছুটা কাজ এগিয়ে রাখি। আমি আটাটাও মেখে রেখেছিলাম, আর এদিকে দেখো এই যে গাজর আলুটা, এটাও কিন্তু আমি রাত্রে কেটে রেখেছিলাম। তো ওই জন্য সকালে আর তেমন কোনো ঝামেলা নেই, আর শুধু রুটিটা আমি বেলে নিয়েছি ঝটপট করে। বুদ্ধি করে সংসারের কাজগুলো করি বলে অতটা খাটাখাটনি হয় না। তা না হলে আমার হাজব্যান্ডের সকালে যখন ওর অফিস থাকে, তখন কিন্তু আমার একা হাতে সবগুলো গোছাতে খুবই কষ্ট হয়ে যায়। তো যাই হোক, দেখো রুটিটা হয়ে গিয়েছে, আর হাজব্যান্ডও বাড়ি চলে এসেছেন, উনি একেবারে বাজারটাও নিয়ে চলে এসেছেন। তো আমরা সকালের খাবারটায় তিনজনেই খেয়ে নিলাম। নিয়ে আমি ভাবলাম যে একেবারে রান্নাটাও বসিয়ে দিই, যেহেতু মোটামুটি সব কিছু বাছাকোটা কমপ্লিট করা আছে। তো আজকে আমি রান্না করব এখানে এই রুই মাছ দিয়ে, আর একটু জলপাই দিয়ে টক করব। তো তার জন্য আমি এখানে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই রুই মাছের টকটা যারা এখনও কোনো দিন রান্না করে খাওনি, অবশ্যই রান্না করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের তো খুবই ভালো লাগে, তো কার কেমন লাগবে বলতে পারবো না। আমরা সবাই কিন্তু এই জলপাই দিয়ে রুই মাছের টকটা খেতে ভালোবাসি। তো ওই জন্য দেখো মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি এখানে তেল দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি যখন ফার্স্ট টাইম বাড়ি থেকে বসিরহাটে প্রথমে চলে আসি, তখন কিন্তু আমার খুব কষ্ট হতো, কারণ আমি তো গ্রামের মেয়ে আর গ্রামেরই বউ। তো আমার না এই শহরে এই চার দেওয়ালের মধ্যে একদমই আটকে থাকতে ভালো লাগতো না। কোনো মানুষজন নেই, কারোর সঙ্গে কোনো কথা বলার লোক নেই, আমি কিছুই করতে পারতাম না। তো খুবই কষ্ট হতো এখানে। তো আস্তে আস্তে সেটাকে মানিয়ে নিয়েছি। তো যাই হোক, দেখো এখন কিন্তু এখানে আমরা এখন যেখানে ভাড়া আছি, এই বাড়িতে কিন্তু একজন আপা আছেন, ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছে, ওই জন্য এখন খুবই ভালো লাগে। ফাইনালি একটা কথা বলার মানুষ পেয়েছি। আর তোমরা তো আছোই, তোমাদের সঙ্গে তো আমি আমার ফ্যামিলি মেম্বার হিসেবে তোমরাই আছো। তো তোমাদের সঙ্গেও আমি মনের কথা সব কিছু শেয়ার করতে পারি।
তো দেখো মাছটাকে আমি এখানে কষিয়ে নিয়েছি, আর নিয়ে আমি একটু দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবার আমি এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো দেখো মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে, আর এই দেখো জলপাইগুলো তো একদমই সিদ্ধ হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে, একদমই সিদ্ধ হয়ে গেছে। তো খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। তো যাই হোক, দেখো এখানে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। এবার আমি আজকে রান্না করব মেটে কচু, মানে মেটে আলু যেটাকে বলে সেটাই। তো এই যে মেটে আলুটাও আমি এখানে বসিয়ে দিয়েছি, আর ওই রুই মাছ দিয়ে মেটে আলুটা রান্না করব। তো এটা কিন্তু আমার অনেক প্রিয়, অনেক বেশি ভালো লাগে এই মেটে আলুটা। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে মেটে আলুটা কষিয়ে নিয়ে আর উপর থেকে একটু গরম জল দিয়ে দিয়েছি। তো মেটে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে আর কিছু রান্না করব না, আজকে শুধু মাছের ঝোল আর মেটে আলুর তরকারি এটাই রান্না করব। রাতে একটু হালকা পাতলা কিছু বানিয়ে নেব, তাহলে আজকের দিনটা চলে যাবে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে আর এদিকে চলে এসেছি ঘরে। দেখো এই ওয়ার্ড্রপটা কদিন ধরে ভাবছি একটু ক্লিন করব। তো ছেলের যেহেতু সামনে পরীক্ষা, ওর পিছনে আমি টাইম দিতে গিয়ে আমি ঘরের পিছনে একদমই সময় দিতে পারছি না। তো যাই হোক, দেখো আজকে ভাবলাম যে ফাইনালি আজকে এটাকে গুছিয়েই ছাড়বো। তো ওই জন্য এখানে দেখো যেগুলো একদমই মানে অকেজো কিছু জিনিসপত্র আমি এর মধ্যে থেকে ফেলে দিয়েছি, কারণ আমার ছেলে মানে যত কি বলবো ফেলে দেওয়া জিনিসপত্র ও কিন্তু এই ওয়ার্ড্রপের মধ্যে এনে জড়ো করে। তো যাই হোক, সেগুলোকে ফেলে দিয়ে আমি সুন্দর করে ওয়ার্ড্রপটা ক্লিন করে নিয়েছি। আর এই যে এই ওয়ার্ড্রপের মধ্যে আমার যাবতীয় ক্রিম বা ফেস ওয়াশ বলো যেগুলো আমি ইউজ করি আর কি, সেগুলো এর মধ্যে রেখে দিলাম। আর ছেলের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটা ওয়ার্ড্রপের মধ্যে দিলাম, আর একটা ড্রয়ারের মধ্যে দিলাম। আর হাজব্যান্ডের কিছু জিনিস আছে সেগুলো একটা ড্রয়ারের মধ্যে দিলাম। তো ওগুলো কমপ্লিট করে একেবারে ঘরটাকেও মুছে নিচ্ছি। এখনও যেহেতু আজকে গোসলটাও কমপ্লিট করা হয়নি, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। ছেলের রান্না করে ছেলেকে পড়িয়ে তারপরে কিন্তু আমি ঘরের কাজ করতে বসেছি। তো দেখো ঝটপট করে কিন্তু আমি এখন ঘরটা মুছে নেব, তারপরে গোসল ছেড়ে ছেলেকে খেতে দেব। আর হাজব্যান্ড গিয়েছেন একটু ব্যাংকে দরকারে, তো উনি ফিরলে তারপরে আমি আর হাজব্যান্ড খাবো। তো যাই হোক, দেখো এদিকে সব কিছু কমপ্লিট করে আর এখন অনেকটাই মানে 4:30 মতো বাজে। তো আমি এসেছিলাম ছাদে জামা কাপড় তুলতে। তো দেখছি কতগুলো ছেলে মিলে ওরা ঘুড়ির প্রতিযোগিতা করছে, মানে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা করছে, মানে কে কটা ঘুড়ি কাটতে পারে। তো দেখছিলাম, খুবই ভালো লাগছিল দেখতে। তো আমি হাজব্যান্ড ছেলে আমরা 3 জনেই ছাদে এসেছি। দেখো ওরা ওখান থেকে ঘুড়ি ওড়াচ্ছে। ওরা প্রতিদিনই কিন্তু এই প্রতিযোগিতা হয় ওদের ঘুড়ি ওড়ানোর। তো আমরা সেরকম ছাদে আসা খুবই কম হয়। তো আজকে ভাবলাম একেবারে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি আর ওদের ঘুড়ি ওড়ানোটাও একটু দেখি। তো তোমাদের ঠিক মতো দেখাতে পারছি না আমি যে কতগুলো ঘুড়ি উঠছে, তোমরা হয়তো একটু একটু হলেও মানে বুঝতে পারছো। প্রচুর ঘুড়ি একসঙ্গে ওরা ওড়াচ্ছিল। তো যাই হোক, কিছুক্ষণ ছাদে কাটালাম, তারপরে এখন চলে যাব নিচে। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। তো কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।